সকাল সকাল একটা বিভৎস বাজে ঘটনা। এখন এই যে সবুজ, হলুদ, পিঙ্ক সব কালারেরই, বেগুনি সব কালারের ফুলকপি পাওয়া যাচ্ছে না, মাসি ফুলকপিটা এনেছে। আর ফুলকপিটার থেকে কিভাবে রং উঠেছে দেখো, অবস্থা দেখো, মনে হচ্ছে যেন উজালা। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। এই ডায়েট করে না কাজ বেড়ে গেছে। কাজ বেড়ে গেছে ইন দ্য সেন্স কি, যে আমরা মানে এই খাবার খাবো, এই খাবার খাবো না, এটা হবে ওটা হবে। আর বাড়িতে সব লোভনীয় লোভনীয় খাবারগুলো হচ্ছে, সেগুলো খেতে পারছি না। এবার অন্য খাবার লোভনীয় ভাবে বানাতে হচ্ছে। গুড আফটারনুন, ওয়েলকাম টু শোভরিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। যাই হোক, অনেকক্ষণ বেরিয়ে গেছি, সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। আপাতত আবার কালকের ব্লগে দেখলাম একটু ভিউটা কমে গেছিলো। যাই হোক, কালকে ওকে গোলাপ দিতে গেলাম, প্রথমে বুঝতেই পারিনি যে আমি ওকে সারপ্রাইজ দেবো এরকমভাবে। মজাগুলো বেশ ভালোই লাগে। এনিওয়ে, সামনে আবার পিকনিক আসছে এই সানডেতে, আবার প্রচুর ইভেন্টসও আছে, সমস্ত কিছুই ম্যানেজ করতে হচ্ছে। এই যে সব সবজি সেদ্ধ করে একটু পোস্ত দিয়ে একটা পনির দিয়ে মিক্স ভেজ বানিয়েছি। একদম বেশার জিনিসও তো খাওয়া যায় না, কারণ ওটাও খেলে খিটখিট করে খেলে তো হজমও হবে না, ওটা হিতে বিপরীত হবে। তার থেকে এটা, এই পেছনের যে অবস্থাটা দেখছো, এইটা আজকে ঠিক হবে। এই দিকটা আজকে খালি হয়েছে, এদিকটা আজকে খালি হবে। করবোই, সবার সব কাজ করি, আর কিছুতেই ওই কাজটা হয় না আমারটা। আর সব থেকে বড় কথা কি, শুভমের যে কাজগুলো কালকে ছিল পেন্ডিং, ওই কাজগুলো এখনো হয়নি। শুভম বললো ওটা দুপুরবেলা নিতে আসবে, তো আমি এখন বসে করে দেবো। তো ওখানে তো মেডিকাতে গেছিলাম, একটা কাজ ছিল, সেখান থেকে বেরিয়ে এখন আবার এখানে এসেছিলাম আমাদের যে প্রিন্টিং করে দেয় ওর কাছে, করে আবার খুব জোর খিদে পেয়েছে। এখানে আবার একটুখানি ভেলপুরি খেয়ে নিচ্ছি। ভেলপুরি মানে আর কি মাখা মুড়ি আর কি, খিদে পেয়ে গেছে। ওনাই এমনিতেই না ভাতের পরিমাণটা খুব কম খায়, তার মধ্যে আজকে আরো কম নিয়েছে। আমি আরো ওর থেকে ভাত তুলে নিয়ে বলেছি খেতে হবে না, এত তুলে দিয়ে তারপরে ওইটুকুনি খা। যাই হোক, সামনের বছর আমাদের একটা বিয়ে বাড়ি আসতে চলেছে, আমরা সেটা নিয়ে খুব এক্সাইটেড। রবিবার দিন কারোর জীবন শেষ হতে চলেছে। সে আমাদের রেগুলার ভিউয়ার, সে আর তার বউ প্রতিদিনই দেখে, প্রতিদিনই দেখে সে কমেন্ট করে। সে যদি কমেন্টে ডেট লিখে দেয়, তোমরা ওখানে গিয়ে কংগ্রাচুলেশনস বলে দিও। আমাকে যদি বলতে হয়, তোমরা তারপরে কংগ্রাচুলেশনস বলে দিও। যাই হোক, একটা দুঃখের বিষয়, আমি রবিবার দিন ওটাতে অ্যাটেন্ড করতে পারবো না, কারণ রবিবার দিন আমার সেই সুপার ডুপার পিকনিক আছে। এর জন্য ওই বিয়ের ডেটটা ফিক্স হয়ে যাক, তারপর আমি জানিয়ে দেবো। গুড ইভিনিং সবাইকে। এখন রান্নাঘরে, এই টাইমটার থেকে রান্নাঘরেই আমাকে বারবার দেখায় কার বাড়িতে ঝগড়া হচ্ছে। তো আজকে দুপুরবেলাটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল। আমি একটা ইনস্টিটিউটের মাধ্যমে পড়াই, তো ওরা অনেক বড় বড় কলেজের সাথে অ্যাটাচ। তো তাদের মানে বলতে পারো, সোজা ভাষায় বলতে গেলে তাদের অনলাইন ফ্যাকাল্টি হিসেবে নিজেকে মানে ওই ইনস্টিটিউট থেকে আমাকে সিলেক্ট করেছে, যে ইনস্টিটিউট থেকেও বিভিন্ন কলেজেরা মানে কলেজগুলো ফ্যাকাল্টি নেয়। তো সেখানে আর কি অনলাইন ফ্যাকাল্টি হিসেবে আমি জয়েন করলাম। এবার প্রতি সপ্তাহে হলো একটা কি দুটো করে ক্লাস থাকবে। আর ওদের এক্সামিনেশনের পরে ওই হেডেকটা বেশি থাকবে, সিলেবাস তৈরি করা, বিভিন্ন রকমের নোটস তৈরি করা, সেগুলো। এখন অনলাইন পড়াশোনা শুরু হওয়ার পর থেকে না, পড়াশোনার প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়েছে, অনেকভাবে অনেক কিছু হয়েছে। কলকাতার বাইরেও অনেক ইউনিভার্সিটি আছে, তাদের সাথেও যুক্ত হলাম। মানে বিশেষ করে আমি একটা ইনস্টিটিউটের আন্ডারেই বেশিরভাগ স্টুডেন্টদের পড়াই, তো তার মাধ্যমেই আর কি এটা হলো। এর থেকে বেশি আমি বলতে পারবো না, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এর থেকে বেশি বলা যাবে না, বিকজ পুরোটাই অনলাইন। যেহেতু ইললিগাল কিছু না, অথেন্টিকেশন যথেষ্ট বেশি পরিমাণে আছে, বাট অনলাইনের জিনিসটা যে মানে আমার মাধ্যমে অনেক কিছুই হবে। তো যেহেতু আমিও সেই স্টুডেন্টগুলোকে পড়াই, আমি স্টুডেন্টদেরকে বেশি কোনো ইনফরমেশন দিতে পারবো না। তো এর জন্য আর কি সেই জায়গাটাতে আমাকে খুব স্ট্রিক্ট থাকতে হবে। পারলে হয়তো বাড়ির পড়ানোগুলো অনলাইনে কিছুটা বন্ধও করতে হবে, যদি আমার সেম কলেজ অ্যান্ড সেম ইউনিভার্সিটি ম্যাচ করে যায়, তখন আমাকে তাদেরকে অফ করতে হবে। সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একটা কাজ শুরু হয়েছে, শুভম কালকে যে বলছিল সেরকমই কিছু। আর খুবই অল্প সময়ের জন্য, মানে আমাকে খুব একটা বেশি সময় দিতে হবে সেটা না, কারণ তোমরা সবাই জানো এই পড়ানোর ব্যাপারটা আস্তে 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 যত এটার থেকে বেরোতে চাইছি না, তত যেন ঢুকে যাচ্ছে, মানে এরকম একটা জিনিস হচ্ছে। তো যাই হোক, আমি ব্লেসড যে একটা কিছু হচ্ছে। আমার মা খুব খুশি, আমার শাশুড়ি মা খুব খুশি, বাড়ির সবাই খুব খুশি, এটাই অনেক। আজকে সেটার ফার্স্ট ইন্টারভিউ ছিল, আর যেখানে আমি অলরেডি সিলেক্টেড, আর সেটা পরেই তোমাদেরকে খবরটা দিলাম। আর
কালকে জাস্ট একটা ফর্মালিটি আছে, এটাই যা। এখন আমি বানাবো শুভমের জন্য খাবার, তারপরে আমি যাবো আমার সানগ্লাস বানাতে দিতে। বাড়িতে এলাম, একটুখানি রিফ্রেশ হয়ে বেরোবো আবার, তারপরে কাজগুলো আবার পরপর দুদিন কাজ আছে, কাজগুলো করে যেতে হবে। বিকজ সানডেতে আবার পিকনিক আছে, সেই ইভেন্টের কাজটা আছে, সেদিনকে সেটাকে আগের থেকে গুছিয়ে রেখে যেতে হবে। সবার কাছে যদি ইনফরমেশনটা অতটা ক্লিয়ার হলো না, বিকজ এটা ক্লিয়ার ইনফরমেশনে না, তোমরা এইটুকুনি জেনে রাখো যে কোনো রকমের ইনস্টিটিউটে এখনো পর্যন্ত অনলাইন অফলাইন দুটোই ক্লাস হয়। তো অফলাইন টিচাররা যতটা ক্লাস নেয়, অনলাইন টিচাররা ততটা ক্লাস নেয় না, তার থেকে অনেক কম সংখ্যক ক্লাস নেয়। বাট এই অনলাইন তাদের সাইটগুলোতে তাদের সিলেবাস তৈরি করা, তাদের জন্য নোটস রেডি করা, প্রতিটা জিনিসই তৈরি করা থাকে, সেই কাজটাই আমার কাজ। তো সেটাই আমি করব। আর সেখানে হলো মানে আমার স্টুডেন্টরা যদি ওই কলেজেরই থাকে, তো সেখানে আমাকে খুব স্ট্রিক্ট থাকতে হবে যে কোনো রকম হেল্প বা কোনো কিছু তাদেরকে করা যাবে না। আর এটাই যা, এর থেকে বেশি কিছু না, হ্যাবক কিছু বাড়াবাড়ির কোনো কিছু না। বাট একটা ইনস্টিটিউট, একটা ইউনিভার্সিটির আন্ডারে কাজ করাটা অনেক বেশি সম্মানের। তো সেই জন্য নিজেকে খুব ব্লেসড মনে হচ্ছে যে জানি না, এগুলোর কোনো বলার মতো ওরকম কোনো কিছু হয়তো নেই। যাই হোক, শেয়ার করতে ইচ্ছে করলো তাই শেয়ার করলাম। আর শুভম যে কাজটা আমাকে দিয়ে গেছিলো কালকে, ওটাও ডান। শুভম এখন আসছে, এসে খাবে, ওটা নেবে, নিয়ে বেরিয়ে যাবে, আর আমাকে একটু ছেড়ে দেবে, আমি আমার সানগ্লাসটা বানাতে দেবো। এখন আর লেন্স কাটে দেবো না, বেকার প্রচুর দাম নিয়ে নেবে। আর হলো সেটার থেকেও বড় কথা, ওরা অনেক সময় নিয়ে নেবে, আর দামটাও প্রচুর নেবে। একসাথে দুটো নিলে আমার পক্ষে সুবিধা, বাট এখন তো আর শোনাই যাবে না আমার সাথে, তো এর জন্য একসাথে দুটো নেওয়াটা আমার একার পক্ষে চাপ। আবার বেরিয়ে গেলাম, আমার সাথে ম্যাডামও বেরিয়েছে। আবার চশমা কি বানাতে দিচ্ছিস তুই? সানগ্লাস। কিসের টাটা টাটা সানগ্লাস কিনতে আছিস, সেখানে তুই আমার সাথে যাবি না। টাইমটা দেখ কটা বাজে। সানগ্লাসটা বানাতে দিলাম, আসুক তারপরেই দেখাবো। আর এখন ভাবছি একটুখানি হেঁটেই বাড়িটা যাই। হাঁটা তো হয় না, আমাকে তো রেগুলারলি হাঁটতে বলেছে, বাট ওটা কিছুতেই হয় না, বেরোনোই হয় না, তো হাঁটবো আর কোথা থেকে? সন্ধ্যাবেলা বেরোতেই কেমন যেন একটা ল্যাগ লাগে। তো যাই হোক, এখন একটু যতটা বাড়ি হেঁটে যাই, গিয়ে টুকটাক কিছু কেনার আছে, মা বাবার ওষুধ নেওয়ার আছে, সেগুলো কিনে তারপর বাড়ি। আমি ওষুধ নিতে এসেছি, তো ওখানে আমার দেখা হয়েছে একজন ফ্যামিলি মেম্বারের সাথে। নেওয়া করো, তুমি রিমা না? তো আমাকে বিধান বিধানদা আমাকে জিজ্ঞেস করছে, বাবা রিমা তুমি এত ফেমাস? আমি বললাম ফেমাস কিছুই না। তখন বলছে, রিমা এরকম একটা চ্যানেল তো আমিও খুলতে পারি। আমি নিশ্চয়ই পারো খুলতে। সে এখন ওদের প্রত্যেকের এখন চ্যানেল খোলাখুলির ব্যবস্থা চলছে। আর আমি এখন কোনো একটা বাস্কেট টাইপের কিছু কিনবো। বাবা এত হয় না, কথা বলা যায় না। ফলটা না এখন প্রচুর পরিমাণে লাগে, সিরিয়াসলি। আমরা 2-3 বার করে ফল খাই, তো সেখানে তো লাগবেই। আর ফলের কেন, কোনো জিনিসেরই দাম এখন আর কম না। যত বেশি ডায়েট তত বেশি খরচা। খুব খিদে পেয়ে গেছে, এখন কী করবো বাইপাসের ধারেই একটা গেলাম পাস্তার দোকান, পাস্তা মামা, তো ওখান থেকে আপাতত দুজনে একটু পাস্তা খেয়ে নিয়েছে। চলে এসছে আমাদের রেড পাস্তা, রেড ব্রেড। এত বড় ডিস্টার্বিং এলিমেন্টস যে কোনোভাবে ফোনটা বন্ধ করছে না, আমি এর জন্য ব্লগটাও করতে পারছি না। রোজ তুই এরকম করিস আমার সাথে। তুমি আমার ডিস্টার্ব করছো, শুনতে না দি চালিয়ে তো কপিরাইট, কপিরাইটের ভয়ে দেখাস না। আমি রাস্তায় গেছিলাম, তখন দেখছি আমার পাশে একজন দাঁড়িয়ে, সেই মানে ওই যে রাস্তার মধ্যে ফুলকপিগুলো বিক্রি হয়, ওখানে দেখছি একটা হলুদ ফুলকপি বিক্রি হচ্ছে, আর একটা আবার ওই বেগুনি রঙের ফুলকপি বিক্রি হচ্ছে। আমি প্রথমে একবার ভাবলাম আমি কি বলবো ওনাদেরকে, তারপরে ভাবলাম বলি, ওনারা যদি আমাকে খারাপ ভাববে, বাট আমি বলে তো দিই, কারণ আমার বাড়িতে এনে ভুল হয়েছে, তো আরেকজন কেনই বা নিয়ে যাবে, নিয়ে গিয়ে যেটুকুই নিক, 30 টাকা করে নিচ্ছে, 20 টাকা করে নিচ্ছে, যেটাই নষ্ট অন্য কিছু সবজি নিতে পারবে। আমি তখন কি বললাম, একটা কথা বলে কিছু মনে করবেন না? তো বলছে হ্যাঁ বলো। আরে ফুলকপিটা নেবেন না, আমি কালকে মানে নিয়েছিল মা, আজকে সকালবেলা করতে গিয়ে দেখছি যতই ফোটাচ্ছি ততই জল বেরোচ্ছে, ফুলকপিটা সাদা হয়ে যাচ্ছে, তখন এটার মধ্যে কালার মেশানো। তো উনি বুঝলেন, আরেকজন যিনি ছিলেন তিনি বুঝলেন না, উনি আবার 2টো ফুলকপি, মনে হলো যেন আমাকে দেখিয়ে আরো 2টো ফুলকপি নিয়ে গেল, চাই তোমাকে খেয়ে দেখাবো। তো যাই হোক, জেনে বুঝে তো যখন নিজে বিষ খাইনি, তো অন্যকে কি করে বিষটা খাওয়াতে দিই? মানে সিরিয়াসলি, ওটা খাওয়া মানে আজকে ফুলকপি খাওয়া মানে আজকে বিষ খাওয়া হতো। মানে এরম বিষাক্ত জিনিস। আর রেগুলার লাইফের মানুষও কোন অ্যাট্রাকশনে কিনে ফেলে। আমার বাড়িতেও কেনা হয়েছে, সবাই, আবার বাবির বাড়িতেও কেনা হয়েছে। মা ওটা দেখে এখানে এসে বলেছে না আমরা তবে কিনে খেয়ে দেখি।
টেস্ট তো কিছু আলাদাই না, হ্যাঁ ভুটকা গন্ধ বেরোচ্ছিল। আর মানে ঠিক তোমরাও যদি কেউ এরকম কিছু খেয়ে থাকো খেও না। না তুই খেয়েছিস আজকে? আমি তো এমনি ওইসব খাবার খাই না। বাবা 2 দিন ধরে খাচ্ছি না। ও সোনাই আজকে 2 দিন ধরে ডায়েট করে ওজন করছিল, ঠিকঠুকি কমলো গো, তারপর বলছি একদমই কমেনি। কোন আশায় রে যে তুই 2 দিন ধরে খেয়ে তারপরে যে ডায়েট করেছিস? পাই খিদের পাই সত্যি ভাই যা দেখছি না তাই। আর ভাই কতগুলো খাবারের দোকান হয়েছে। কিছুক্ষণ আগে বাবা এসে কি করলো, বাবা এসে আমাকে শোনাইকে না আমবাগান এরিয়াতে যতগুলো খাবারের দোকান আছে সবাই মোটামুটি চেনে। মানে শুভম আমাকে বলে তোদের দুজনের জন্য মুখ দেখানো যায় না, সব মানে প্রতিটা সবাই জানে যে আমাদের বাড়ির অ্যাড্রেসটা, যে এই বাড়িটা ওদের, আর ওরাই খাবার অর্ডার করে। সিরিয়াসলি আমরা প্রচন্ড বাইরের খাবার খেতাম, যেটা সত্যি উচিত না। এবার এখন আজকে আমিও হাঁটতে যখন গেছিলাম তখন দেখছি রাস্তায় 2-1টা খাবারের দোকান হয়েছে। বাবা এসে আবার 2টো দোকানের লিফলেট দিল, এসে বলছে রিমা দেখো নতুন একটা দোকান হয়েছে। এটা বললাম এখন এসব দেখিও না। মাকে ওই ঘরে গিয়ে বলছি, মা হেসে শুয়ে পড়েছে। মা বলছিস তোদের সাথেই এখন এরকম হচ্ছে, তাও কি একটু কড়াইশুটির কচুরি খেতে ইচ্ছে করছে না শোনাই? তো 2 দিনই ইচ্ছে করছে। আমার তাও আজকে 20তম দিন, কালকে 21 দিন। ভালোই হচ্ছে ডায়েটটা, মাঝখানে বিয়ে বাড়ি চলছে, পিকনিক চলছে, সব চলছে। আমার ডায়েটিশিয়ান আমার ব্লগ দেখে। প্রতিদিন সকালবেলা ব্লগটা শুরু করি, অনেক কিছু ভাবি, অনেক কিছু করব, অনেক কিছু হবে। এরপর দুজনেরই কাজগুলো এরম ভাবে চলে আসে, সেখানে ব্লগটা হয়তো চলতে থাকে, বাট তোমাদেরও একটা মনোটোনাস ব্লগ লাগে যে ওরা কি করছে না করছে। দুজনেরই কাজের জায়গাটা এরকম দেখানোর মতো না। শুভম ক্লায়েন্টদের সাথে মিটিং করার সময় ব্লগ করতে পারবে না, আমি পড়ানোর সময় সেইভাবে ব্লগ করতে পারবো না, তো একটা সময় চলে যায়। তো ব্লগের মানে ক্ষতিই হয় বলবো, এই করে করে হচ্ছে না। কিন্তু সেইভাবে যে বাকি কাজগুলো একদম সুপার ডুপার হিট হচ্ছে সেটাও হচ্ছে না। মানে সিরিয়াসলি আজকে আমি আর শুভম কথা বলতে বলতে দুজনেরই এত ফ্রাস্ট্রেশন আসছে, এত ফ্রাস্ট্রেটেড লাগছে, অনেকভাবে চেষ্টা করছি, অনেক কিছু করছি, বাট গুছিয়ে উঠতে পারছি না। খুব প্রেশার পড়ে যাচ্ছে, আমার থেকে বেশি শুভমের উপর প্রেশার পড়ে যাচ্ছে। আমি তো বাড়িতে বসে সামলাচ্ছি, ও তো বাইরে বেরিয়ে ব্যাপারটা সামলাচ্ছে, মানুষের সাথে ডিল করছে, কথা বলছে। এটা তো সেখানে আজকে না আমরা দুজনেই অনেকক্ষণ ধরে কথা বললাম, কথা বলে অনেক কিছু ডিসাইড করলাম। ল্যাপটপটারও আমার মতোই অবস্থা, এখানে শুভমের সাথে যখন কথা বলি না দেখি খুব অন্যমনস্ক থাকে, খুব কম কথা বলছে। এটা কাজের একটা প্রেশার আছে, আমার লাইফে তাও একটা এন্টারটেনমেন্ট আছে। শোনাই ওর অফিস হয়ে গেল সঙ্গে সঙ্গে চলে আসে, সঙ্গে সঙ্গে এসে এটাই যে এখন এসে একটা কথা বলে গেল, হাসলাম। আজকে শুভম আমাকে বলছিল আমার মনে হচ্ছে প্রচন্ড আমি কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছি, ফ্যামিলির সাথে একটু সময় দেওয়াটা উচিত। যত ইভেন্ট থাকুক ইভেন্টটাতে আমরা শুরু করে দেব, মানে ইভেন্টটা যখন চলবে শুরু করে তারপর হ্যান্ড ওভার দিয়ে আমরা বেরোবো। বেরিয়ে আমরা আমাদের ফ্যামিলি ফাংশনগুলো অ্যাটেন্ড করব, ফ্যামিলিতেও সময় কাটাবো, সব কিছু হবে। কারণ এন্ড অফ দ্য ডে ফ্যামিলি ছাড়া কেউ পাশে থাকে না, এটা আমি আর শুভম নিজেদের টাফ টাইমে বুঝেছি। আর কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, এটা ঠিক। আমরা সোনাইকে এই টাইমটা দিতে পারলাম না ফাইটার দেখতে যাওয়ার জন্য, দুজনের কাজে এতটা ব্যস্ত। আর ও বন্ধুদের সাথে গেল না, অন্য সিনেমা দেখতে গেল, তাও ফাইটারটা দেখতে গেল না। এটাই আমরা এই নেগলিজেবল এই জিনিসগুলো করি। মানে এগুলো হয়তো এখন মনে হবে জ্ঞান দিচ্ছি, ব্লগটা ছোট হয়েছে বলে অনেক বকবক করছি, এগুলো করছি না, এগুলো ট্রু। আর এগুলো বলার জায়গা না নেই। যদি কোনো মানে পার্টিকুলার আমি একটা মানুষকে ধরে বসিয়ে বলি, সে বলবে করছো কেন বা করছিস কেন, কালকে থেকে চেঞ্জ করিস না। যদি তোমাদেরকে বলি না, তোমরা তো অনেকজন, তোমরা নানাজন নানা রকমের মতামত দেবে, নানাভাবে মোটিভেট করবে। ডিমোটিভেটের লোক আমার ব্লগে খুব কম, বাট নানাভাবে মোটিভেট করবে, নানাভাবে বলবে যে নারিমা এটা হবে, ওটা হবে, সেটা হবে। খুব গোছানোর চেষ্টা করছি। এই বছরের এপ্রিলের মধ্যে আমি আর শুভম বাদ বাকি যা কিছু লাইবিলিটি গুছিয়ে উঠবই, উঠে একদম এপ্রিলের 1লা বৈশাখ থেকে একটা নতুন লাইফ শুরু করব। কাজটা দিয়েছিল, কাজটা হয়ে গেছে, ল্যাপটপ অফ করেছি।